আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা গৌড়ে এটা পঞ্চম স্থানে আমরা এসে পড়লাম। কদম রসুল মসজিদের দিকে এগোচ্ছি আমরা। এই গৌড়ে আসার জন্য মালদা টাউন থেকে যে কোনো গাড়ি ভাড়া করে 16-17 কিলোমিটার দূরেই গৌড়ের অবস্থান এবং বিরাট এলাকা জুড়ে গৌড়ের স্থাপত্যগুলো দেখা যায়। তো আমরা এখন কদম রসুল মসজিদের দিকে এগোচ্ছি। ওখানে পুকুর আর এই আম গাছ, আম বাগান। চল আমরা রওনা দিলাম। এই যে পুকুর দেখতে পাচ্ছেন, বিশাল বিশাল পুকুর। আমি বারে বারে প্রত্যেকটা ব্লগে উল্লেখ করছি যে গৌড় এখন পুকুরের জন্য বিখ্যাত, আম চাষের জন্য বিখ্যাত। একসময় এখানে আম চাষ, ব্যবসা বাণিজ্য গৌড়ের মেন অর্থনীতি ছিল। এখন থেকে আম এবং তার সংলগ্ন মাছ চাষ, এই হচ্ছে এখানকার মেন অর্থনীতি। চাষবাসের বদলে এখন মাছ চাষ হয়ে গেছে অর্থনীতি। এই যে বড় বড় বাগান, আম বাগান, এই আম বাগানের সঙ্গে সঙ্গে এই অর্থনীতি জুড়ে গেছে এখন মাছ চাষ। যাই হোক বন্ধু, আমরা যাচ্ছি এখন কদম রসুল মসজিদের দিকে। এটা কি ওয়াল? ওয়াল এটা হচ্ছে ওয়াল, বৈশাজি ওয়াল। হ্যাঁ, এটা হলো প্রাচীর। হ্যাঁ চলো, এটা হচ্ছে বৈশাজি ওয়াল। তো বৈশাজি ওয়ালটা আমরা দেখবো এখন। আমরা গাড়িটা রাখি একটু। শুরু করে দিয়েছি। এই ওয়ালের ভিতর দিয়ে গিয়েই তোমার বল্লাল সেনের বাড়ি পাওয়া যাবে। এই যে দেখো বৈশাজি ওয়াল, এটা 1412 থেকে 1459 সালের মধ্যে তৈরি হয়েছে এবং এটা 22 গাজি প্রাচীরও বলা হয়। এটি বেস থেকে 15 ফুট চওড়া এবং প্রায় 9 ফুট নেমে এসেছে। এটা পুরোটা ইট দিয়ে তৈরি, যেটাকে গৌড় প্রসাদের ঘেরা প্রাচীর বলা হয়। পুরো গৌড়টাকে এই প্রাচীর দিয়ে ঘেরা ছিল। হ্যাঁ, এই প্রাচীর দিয়ে ঘেরা ছিল। এখন বর্তমানে এই প্রাচীরের ভগ্নাংশটা, বাকি অবশিষ্টাংশটা আমরা দেখতে পাই। মোটরসাইকেল নিয়ে চলে, সেখান দিয়ে চলে যাই। হ্যাঁ ঠিক আছে, একটু পোজ করে দাও তাহলে। চলো 15 শুরু করেছো? হ্যাঁ শুরু করে দিয়েছি। 15 ফুট উঁচু এই ওয়ালটা রয়েছে আর 9 ফিট চওড়া রয়েছে এই ওয়ালটা। হ্যাঁ, সাংঘাতিকভাবে ওয়ালটা তৈরি হয়েছে। গৌড়ের যে রাজবাড়ি, সেই রাজবাড়িটাকে ঘিরে রাখার জন্য বহিরাগত শত্রুরা যেন ভেতরে প্রবেশ করতে না পারে, তার জন্য এই ওয়ালটা তৈরি হয়েছিল। কিন্তু ভাঙতে 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 ধ্বংস হতে হতে এটা প্রায় শেষের দিকে অল্প একটু ওয়াল আমাদের কাছে বেঁচে আছে। হ্যাঁ চলো চলো, দেখো খাড়াই উঠছে, উঠে গেল উঠে গেল উঠে গেল, আমাকে নামিয়ে দিয়েছে। চলো এবার বল্লাল সেনের বাড়ি। এই যে ওয়ালটা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ওয়ালটা দেখুন, 9 ফিট চওড়া ওয়াল ছিল আর 15 ফিট উঁচু। এই যে দেখুন, এইভাবে সোজা চলে গেছিল ওয়ালটা, পুরো এলাকাটা ঘিরে ছিল। তাহলে এটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গেছে ওয়ালটা। হ্যাঁ, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বা পশ্চিম থেকে পূর্বে, যেটাই বলুন না কেন, এই ওয়ালটা পুরো ছোট ছোট গেউড়িয়া ইট দিয়ে নির্মিত হয়েছিল। এবং ওয়ালের একটু দূরে দূরে 8 ফিট 9 ফিট দূরে দূরে একটা করে ছোট ছোট খোপ, বাক্সের মতো আছে, যেখানে সৈন্যরা বসার জন্য বা যারা পাহারাদার ছিলেন, তারা তখনকার দিনে চৌকিদার, তারা এখানে বসতেন। এই যে ছোট ছোট খোপে লাইট জ্বালানো হতো, ছোট ছোট পিপা মতো জ্বলতো। এই যে উপরেও এরকম আছে খোপ, এই যে দেখা যাচ্ছে। এবং মাথাটা নকশা করা আছে, টেরাকোটার নকশা করা আছে, খুব সুন্দর করে ইট কেটে কেটে এই নকশাটা তৈরি হয়েছিল। এবং বর্তমানে এই ওয়ালটার বেশিরভাগ অংশটাই নষ্ট হয়ে গেছে। এই যে দেখুন, পুরো ওয়ালটা খুলতে খুলতে খুলে যাচ্ছে আস্তে আস্তে। এলাকা লোকজনও সচেতন নয় আর গভর্নমেন্টও সচেতন নয়। এই যে দেখুন, আপনাদেরকে দেখালাম এই 22 গজি ওয়ালটা,
এটাকে 22 গজি ওয়াল বলা হয়। হ্যাঁ, লম্বা তো অনেকটাই ছিল, এখন আর সেরকম নেই। তো কিছু অংশ ঠিকঠাক আছে, বেশিরভাগ অংশ নষ্ট হয়ে গেছে, অল্প একটু বেঁচে আছে। ঠিক আছে বন্ধু, আপনাদেরকে 22 গজি ওয়াল দেখালাম। হ্যাঁ, এটা পুরো গৌড়টাকে ঘিরে রেখেছিল। এই ওয়ালটা দিয়ে উল্টো দিক থেকে কোনো দুষ্কৃতী বা কোনো গুপ্তচর বা কোনো আক্রমণকারী এই ওয়াল ভেদ করে উপর দিয়ে উঠে আসতে পারবে না। এত উঁচু ওয়াল, এত মোটা ওয়াল, দারুণ বুদ্ধি দিয়ে তৈরি করা হয়েছিল। হ্যাঁ, সেই সময় এই ভাবনাটা এসেছে, এটা তো তারিফ করার মতো। ইতিহাসে আমাদের কাছে হ্যাঁ, এই জিনিসগুলো না দেখলে ইতিহাস যে একটি সরস সাবজেক্ট, রসপূর্ণ সাবজেক্ট, এটা বোঝা যাবে না এই জিনিসগুলো না দেখলে। ঠিক আছে বন্ধু, আমরা আজকে এই ব্লগটা এখানেই শেষ করলাম।